গাইস, আপনি কি জানেন IQOO Neo11 এ বছরের সবথেকে ইমপ্রেসিভ ফোন হতে যাচ্ছে। এটা এমন একটা ফোন যেখানে ভাই এর সবখানে আপগ্রেড করা হয়েছে। আমি যদি এর আগের ফোন মানে নিউ 10 এর সাথে কম্পেয়ার করি, এটা যে প্রাইসে বাজারে আসতে যাচ্ছে এই প্রাইস এটা সত্যি চমৎকার কিছু হবে। আরে ভাই পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো আজকের এই ভিডিওতে এটার প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স এই সব কিছু জানতে পারবেন। তাই আর দেরি না করে আসুন ভাই শুরু করি আজকের ভিডিওটি। আর ভাই প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। তো ভাই ডিজাইনটা দেখেন, দেখতেই পাচ্ছেন এটার ডিজাইন সত্যি অন্যরকম। এখানে দেখুন ক্যামেরা মডেলের ঠিক নিচে নিউ লেখা রয়েছে, কালারফুল আলাদা আলাদা শেড দেওয়া হয়েছে, দেখতে চমৎকার লাগছে। তবে এর ক্যামেরা মডিউলটা দেখেন, এটা কিন্তু মেটালের। এর ডিজাইনটাও বেশ চমৎকার ছিল। আরেকটা ভালো ব্যাপার হচ্ছে এতে দাগ পড়ার সম্ভাবনা আসলে খুবই কম। আচ্ছা, এখন যদি এটার ওয়েটের কথা বলি, দেখুন বড় সাইজের ব্যাটারি এখানে রয়েছে, তাই স্বাভাবিকভাবে এটার ওয়েটটা একটু বেশি হবে। এটার ওয়েট 216 গ্রামের মতো। হ্যাঁ, এটা আপনার হাতে একটু ভারী লাগতেই পারে। আরেকটা ব্যাপার হলো নিউটেনের প্লাস্টিক ফ্রেম থাকলেও এবার কিন্তু এখানে মেটাল ব্যবহার করা হয়েছে। শুধু কি তাই, এখানে ডিউরেবিলিটির জন্য IP68 এবং IP69 এর সাপোর্টও পেয়ে যাচ্ছেন। সো বুঝতেই পারছেন তারা একই সাথে এই ফোনটিকে আরো বেশি ডিউরেবল করে তুলেছে। আচ্ছা ভাই, পোর্টসের বাটন নিয়ে কথা বলা যাক। নিচের দিকে রয়েছে সিম কার্ড ট্রে, USB Type-C পোর্ট, স্পিকার গ্রিল আর মাইক রয়েছে। রাইট হ্যান্ড সাইডে পাচ্ছেন ভলিউম রকার এবং পাওয়ার বাটনকে। উপরে নয়েজ ক্যান্সেলিং মাইক, সাথে সেকেন্ড স্পিকার রয়েছে। আর লেফট সাইডে আসলে কিছুই নেই। আচ্ছা ভাই, এখন কমেন্টে জানান তো আসলে ফোনটি কেমন লাগলো আপনার কাছে। 10-এ আপনি আসলে কত দিতে চান? বাইরে কি আছে তার তো প্রায় সব দেখেই ফেলেছি। এবার আসুন ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি। সব থেকে ইমপ্রেসিভ বিষয়টা আমার কাছে ডিসপ্লেকে মনে হয়েছে। ডিসপ্লেটিকে যেমন আগের থেকে বড় করা হয়েছে, তেমনি দারুণও করা হয়েছে। এখানে এবার পাচ্ছি 6.82 ইঞ্চি 2K LTPO AMOLED ডিসপ্লে। আর এটা BOE ডিসপ্লে, এক্সেলেন্ট অ্যাভারেজ স্ক্রিন টু বডি রেশিও। এর বেজিল গুলোকে খুবই পাতলা করা হয়েছে, এখানে যেমনটা দেখতেই পাচ্ছেন। শুধু তাই নয়, এটার ডিসপ্লেটি যথেষ্ট ব্রাইটও। এখানে আসলে 4500 নিটস এর পিক ব্রাইটনেস রয়েছে। আর HB মোডে এটার ব্রাইটনেস চলে আসে 2800 নিটস এর মতো, হুইচ ইজ ভেরি নাইস। আরেকটা কথা বলি, এই প্রাইসে আমার মতে এমন চমৎকার ডিসপ্লে অন্য কোনো কোম্পানি এখনো দেয়নি। মানে এটা মিড রেঞ্জ না, ফ্ল্যাগশিপ লেভেলের ডিসপ্লের সাথেই তুলনা করতে পারেন। ও আচ্ছা, ফ্ল্যাগশিপের কথা যখন আসলো, এবার তাহলে এর স্পেসিফিকেশনের কথা বলা যাক। প্রসেসর হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 8 এলিটকে। আর যদি ফোনটির স্টোরেজ নিয়ে বলি, এখানে র্যাম থাকবে 12GB আর 16GB। আর স্টোরেজ অপশন 3টা, অর্থাৎ 256, 512 আর 1TB। র্যাম টাইপ LPDDR5X আলট্রা আর স্টোরেজ UFS 4.1। একদম লেটেস্ট র্যাম আর রম টাইপ। এর মানে এমন চিপ আর স্টোরেজের কম্বিনেশনটা অ্যাপ ওপেনিং, ক্লোজিং এ সত্যি দুর্দান্ত ফিল পাবেন। এখন যদি আন্তঃস্কের কথা বলি, ভাইয়ের স্কোর 3.2 মিলিয়নের উপরে আসে। এই টেলিট আসলেই একটা কেপেবল চিপ। মানে আমি যদি এরকমটা বলি, আগামী 2-3 বছর যদি নতুন ফোনে এই চিপটা ব্যবহার করা হয়, আমার মনে হয় না এক্ষেত্রে কোনো প্রবলেম থাকতে পারে। এমন কোনো গেম নেই, এমন কোনো অ্যাপ নেই যেটা এই চিপকে কাবু করতে পারবে। মানে এটাকে ফ্ল্যাগশিপ লেভেলে বলা যেতে পারে। বুঝতে পারছেন, এটা একটা গেমিং ফোন, তাই এখানে আরো একটা IQOO নিজস্ব কিউটি চিপ ব্যবহার করা হয়েছে। আর গেম আপনি এখানে 2K তে খেলতে পারবেন। পাবজি এখানে অন 20 FPS খেলা যাবে। এছাড়া এখানে বাইপাস চার্জিং এর ব্যবস্থা রাখা হয়েছে, যেটা গেমিং টাইমে অনেক বেশি দরকার হয়। আর যদি থার্মাল নিয়ে বলি, এখানে ভাই 8000 স্কয়ার মিলিমিটারের ভ্যাপার কুলিং চেম্বার রয়েছে। হ্যাঁ আছে তো, তবে যদি হেভি কোনো কাজ দীর্ঘক্ষণ করেন, তবে তখন এর টেম্পারেচার 44 বা 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে। এই দেখুন, ডিসপ্লে পারফরমেন্স টপ নচ ছিল। আর একটা আছে, সেটা হলো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ভাই এখানে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, আর এটা কাজও করে সুপার ফাস্ট। ব্যাটারির ব্যাপার আসলে এখানে 7500 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে। শুধু তাই নয়, এখানে এত বড় ব্যাটারি চার্জ করার জন্য রয়েছে 100 ওয়াটের চার্জিং। যদিও এখানে ওয়্যারলেস চার্জিং এর ব্যবস্থাটা রাখা হয়নি, এই জন্য ব্যাপারটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। তবে চার্জার দিয়ে চার্জ করলে হয়তো বা ঘন্টাখানেক সময় লাগতে পারে ফুল চার্জ হতে। কানেক্টিভিটি নিয়ে যদি বলি, এখানে পাচ্ছেন 5G, ডুয়াল 4G ভোল্টি, Wi-Fi 7, ব্লুটুথ 5.4 সহ থাকবে NFC সাপ। আরেকটা জিনিস আপনার ভালো লাগতে পারে, এর হ্যাপটিক ফিডব্যাক। বুঝেনি তো গেমিং এটা গেমারদের জন্য কতটা দুর্দান্ত ব্যাপার হয়। মাল্টিমিডিয়া ব্যাপারটা আসলে দেখুন, ইউটিউবে এইচডি ভিডিও দেখতে পারবেন। এর ডিসপ্লেটি যেমন চমৎকার, তেমনি ভাই এটাতে স্টোরেজ স্পিকার রয়েছে, মানে ভালোভাবে কিন্তু উপভোগ করতে পারবেন। সব ফ্ল্যাগশিপ লেভেলের মনে হলো এখানে একটা বিষয় ভালো লাগেনি। দেখুন IQOO চাই জাস্ট এটা ডিসপ্লে লুকস আর পারফরমেন্স এর দিকে ফোকাস দিতে। ক্যামেরার জন্য তো অন্য ফোন আছে। আচ্ছা, আগে ক্যামেরা সেটআপে যায়। এখানে ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে, যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের এবং এখানে যে আল্ট্রা ওয়াইড সেন্সরটা রয়েছে এটা আবার 8 মেগাপিক্সেলের। আর ফ্রন্টে আসেন, এখানে আবার পেয়ে যাচ্ছেন 16 মেগাপিক্সেলের সেলফি শুটার। মানে এটার ক্যামেরা পারফরমেন্স গত বছরের মতনই ছিল। আর এখানে ছবি দেখতেই পাচ্ছেন ভালোই আসে, কিন্তু মানে ভালো আলো পেলে ভালো ছবি তুলতে পারে। তবে আলো কমে গেলে একটু ফ্যাকাশে মনে হতে পারে। আর ভিডিওগ্রাফি নিয়ে বললে, এখানে ভাই 8K তে ভিডিও রেকর্ড করতে পারবেন। যদিও সেটা 30 FPS, তবে 60 FPS শুট
করতে হলে আপনাকে 4K তে সুইচ করতে হবে। ওএস নিয়ে বললে এখানে অরিজিন ওএস 6 রয়েছে। আচ্ছা, এবার যদি প্রাইসের কথা বলি, এটার প্রাইস 50 থেকে 60,000 টাকার আশেপাশে পড়তে পারে। মানে ভাই, আপনি যদি এমন ব্যক্তি হন যার ডিসপ্লের পারফরমেন্স, ব্যাটারি এগুলো ইম্পর্টেন্ট, তবে এই ফোনটি আপনি দেখতে পারেন। তবে যদি আপনার ক্যামেরাটাই বেশি ইম্পর্টেন্ট হয়, তাহলে অন অপশন দেখতে পারেন। তো গাইস, এই ভিডিওটি এই পর্যন্ত ছিল। দেখা হবে পরে কোনো অসম ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।